এখন রাত্রেবেলার সময়, এখন 10:30। শুয়ে পড়েছি, ছেলে আবার ঘুমিয়ে গেছে। ওই যে তোমাদেরকে বললাম না সকালে আজকে কিছু লোকজন আসবে আমার বিচার করতে, তো এসেছিল অনেক লোকজন। তো এতদিন জানতাম এই বাড়ির ছেলে চলে গেছে, সে একজনকে ভালোবাসে, সেই ভালোবাসার টান। আজকে সবার কথা শুনে বুঝতে পারলাম সে চলে গেছে আমার জন্য, আমি তাকে যেতে বাধ্য করেছি। আরো প্রচুর বদনাম শুনেছি আমার জন্য, আমাকে নিয়ে। আমি বাড়ির কোনো কাজকর্ম করি না, আমি নাকি বেলা 10টায় ঘুম থেকে উঠি, 6টা 6:30টার মধ্যে উঠে পড়ি। যখন খুব গরম ছিল 5:30টার সময় উঠে পড়তাম। উঠে পড়ে থালা বাসন মেজে জামা কাপড় ধুয়ে ছেলেকে দিতে যেতাম শিবতলায়। আগের চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই চ্যানেলে আর নেই। তো ছেলেকে দিয়ে এসে শিবতলায় মায়েদের কাছে আমি এসে জামা কাপড় মেলতাম। এখন আমার শুনতে হচ্ছে আমি নাকি বেলা 10টায় ঘর থেকে বেরোই, ঘুম থেকে উঠি। আমার জন্য এই বাড়ির ছেলে গেছে, আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না। আমার গলার আওয়াজে আশেপাশের লোকের আপত্তি, আরো প্রচুর কথা, সব ভুলে গেছি। মাথাটা খুব যন্ত্রণা করছে। তো আর আমি যদি কোনো স্টেপ নিই এই বাড়িতে থেকে আমি নিতে পারবো না, আমাকে এই বাড়ি ছাড়তে হবে। তো বাড়ি ছাড়ার কথা যখন উঠেছে আমাকে এবার একটা সিদ্ধান্ত নিতে হবে, বাড়ি তো আমাকে ছাড়তেই হবে। আমি যেহেতু এতটা খারাপ মানুষ, ভালো মানুষদের সাথে আমার মানায় না। আমি কাউকে কিছু বলি না, নিজের মতন ঘরে থাকি, নিজের কাজকর্ম করি, সেলাই করি। তবু আমাকে যেহেতু এত কথা শুনতে হচ্ছে, আমার মনে হয় না এই বাড়িতে আমার আর থাকার প্রয়োজন আছে। তো আমি বলেছি আমার দিদি শাশুড়ির কাছে একটু আগে যে আমার বাড়ি থেকে চলে যাওয়ার কথা যখন উঠেছে আমি বাড়ি থেকে চলে যাব। আর এতদিন যা যা করেছি আমি, তোমাদের ছেলে চলে গেছে বলে আমার ভুল হয়ে গেছে। তোমাদের ছেলে যাকে নিয়ে থাকতে চায় থাকুক, আমাকে একটু সময় দাও, আমি বাড়ি থেকে চলে যাব। ভালো মানুষদের সাথে তো আমার থাকলে চলবে না, আমি খুব খারাপ একটা মানুষ। তো এইগুলো চোখের এই উপরের এইগুলো জ্বালা করছে। আমি এমনই একটা মানুষ, আমার বিষয়ে কিছু শুনলে আমার অনবরত চোখ থেকে জল পড়তেই থাকে। তো এইগুলো চোখ মুছে মুছে চোখের এইগুলো উপরে এইগুলো ছড়ে গেছে আর সর্দি হয়ে গেছে। তো এখন সব দোষ আমার, আমার মায়ের। ওই যে বললাম আমার মামা মামি এসেছিল, তারা এসে কিছু বলেছে। এখন সব দোষ আমার মায়ের আর আমার, আমাদের জন্যই সব কিছু ঘটছে। তো আর থাকা যাবে না এই বাড়িতে। আমি বললাম যে 11টা বছর এই বাড়িতে ছিলাম, তো তাই একটা এই বাড়ির প্রতি মায়া পড়ে গেছে। যেতে আমার একটু সময় লাগবে, এই বাড়িটাতে আমার অনেক স্মৃতি জড়ানো, ভুলতে কিছুটা সময় লাগবে। তাই কিছুটা সময় চেয়ে নিলাম, মনটাকে বুঝিয়ে তারপর এই বাড়ি থেকে আমার যেতে হবে। আর দেখি 2 দিনের মধ্যে যে সেলাইগুলো আছে
সেই সেলাইগুলো করে আমি আমার মায়ের বাড়ি যাবো। এই বাড়িতে আর আমার থাকতে ইচ্ছা করছে না। এতদিন ভাবছিলাম এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, এই বাড়িতেই আমি থাকবো। আজ সবাই মিলে আমার যা যা বললো, তারপর থেকে মনে হচ্ছে না, আর নয়, আর নয়। গালাগালি দিয়ে বলছে সে ফিরে আসলে আমাকে ভিটে থেকে নামাবে, সে চলে গেছে আমাদেরকে রেখে গেছে জ্বালাতে, গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। প্রচুর দোষ আমার। প্রথমে তো চুরির বদনাম, আমার জন্য সবার কাছে ছোট হতে হয়েছে ওদের, আমি চোর। তারপরে আমার জন্য এই বাড়ির ছেলে চলে গেল। যাই হোক, চলো, আজকে আর কিছু বলতে পারছি না। সবাই খুব ভালো থেকে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, আমার জীবনের মতো জীবন যেন আর একটা মানুষের না হয়, তাহলে সে বাঁচতে পারবে না। আর আমার মতো নিষ্ঠুর যে হবে সেই বেঁচে থাকবে। কারণ আমি তো পাশার, আমার মন বলতে কিচ্ছু নেই, তাই আমি আজও বেঁচে আছি। আমার বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো এবারে ওর দিদুন আসবে, এসে নিয়ে যাবে স্কুলে। তো এখন বাজে 7:41। চলো, ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি। দেখো আমার বাবা সেই চলে গেছে। এ ছাতা খাটিয়ে নে না, ছাতাটা খাটিয়ে নে। এইরকম বৃষ্টি পড়ছে, ভিজে যাবে না? রেনকোটটা খুলে আমার দিয়ে যাবি। আমি যাব না, আনতে আনতে যাওয়ার সময় যদি বৃষ্টি আসে। হ্যাঁ, ব্যাগে ভিজে যাবে, ওদের রাখার জায়গা নেই। চুড়ি সব চুরি কর নেয় স্কুলে, ঠিক আছে? হ্যাঁ, দেখো ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেল। এখন সময় 7:52। তো ছেলে চলে গেল স্কুলে। বেশ ভালোই ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে, ভিজে যায় নাকি কি জানি। আমি ওপরের রেনকোটটা পরিয়ে দিয়েছি, প্যান্টটা পরাইনি। তো মাঝখানে বসে আছে, অতটাও ভিজবে না। তো যাই হোক, আমার বোনকে বলেছি আবার রেনকোটটা খুলে আমাকে দিয়ে যেতে। দেখি কখন আসে, সবে মাত্র গেল। 8টা থেকে স্কুল, আশা করি ভালোভাবেই পৌঁছে যাবে। তো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। আর আমার পরিস্থিতি এখন খুবই খারাপ। কালকে আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিল, আজকেও আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে। তো কালকে এসেছিল আমার মায়ের তরফ থেকে, যে কি হবে না হবে, কি সমস্যা, তো কি করা হবে, একটা সিদ্ধান্ত হয়ে গেল। আজকে আবার শ্বশুরবাড়ির তরফ থেকে লোকজন আসবে সিদ্ধান্ত করতে কি হবে। কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে না, সে যাতে অন্য জায়গায় সংসার করে সেই চেষ্টাই করে যাচ্ছে সব। তো আমার জীবন তো এমনিই শেষ হয়ে গেছে, আমার জীবন আর ভালো হওয়ার নয়। তো যা হয় আমি শুধু দেখতে থাকি, 2 চোখ ভরে শুধু দেখি কি হয় না না হয়। চলো ভিতরে যাই, ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, আর এই ফুল গাছের উপরে বৃষ্টির বিন্দুগুলো কি সুন্দর লাগছে দেখতে। ওই যে একটা ড্রাগনের ফুল আসছে, আর ওই ফুলটা তো আজ 2 দিন হচ্ছে ফুটেছে, শুকিয়ে গেছে। আর এখানে একটা ফুল কাল রাত্রেবেলা ফুটেছিল, সেই যে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভালো লাগে না কিছু আর সেরকম।
আকাশের অবস্থা খুবই খারাপ। দাদু ওখানে চুল দাড়ি কাটছে। বৃষ্টিটা এখনো পর্যন্ত কমার নাম নেই, ভালোই জোরে হচ্ছে। দাদুর এখন দাড়ি কাটা চলছে। বৃষ্টিটা কমেই না, দামে কি নাম লেখা দেখ। তিরিং তিরিং করে চলে আসছে ওরা। তিনটেই হাঁস। আমি আমাদের কটা হাঁস কটা মুরগি তাই জানিনি। হাঁসগুলো খাচ্ছে দেখো। হ্যাঁ, টাইম দেখার জন্য ফোনটা নিয়েছিলাম। 2 ঘন্টা হয়ে গেছে ইনস্টাগ্রাম থেকে আজকে আমি রাত্রেবেলা অ্যালার্ম দিয়ে শুয়েছি, ঠিক আছে? 6টার সময় অ্যালার্ম দিয়েছি, 5:57 ঘুমিয়ে গেছি। 50 টাকা দেবো তো। সেলাই করা তো, জুতো ছিঁড়বে না। আমার বোন এখন দেখো বাড়ি চলে যাচ্ছে ভিজে ভিজে। হ্যাঁ, ফোনটা নিয়েছিস? ফোন এখন আমি সেলাই বসেছি। তো কালকে 3টে ব্লাউজ সেলাই করেছিলাম, এই একটা লাল, একটা খয়েরি আর একটা এই বেগুনি কালারের। তো এটা বেগুনি, ফোনের মধ্যে নীল দেখাচ্ছে। তো যাই হোক, এই 3টে কালকে সেলাই করেছিলাম। এখন এই একটা সবুজ আর একটা গোলাপি নিয়ে বসেছি, এটাকে করব। এই দুটোকে আরও অনেক সেলাই আছে, সেগুলোকে করতে হবে এক এক করে। ইচ্ছা করছে না, তবুও টুকটুক করে করছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখছি আর এই জানালার কাছে বসে বসে সেলাই করব। আর আমার একটা জানালার এই পাল্লা পুরো ভাঙা, এটাও ভাঙা, যা হোক করে ঠেকে আছে। তো এই একটা দিয়ে যতটা আলো আসছে ততটা দিয়ে আমার হয়ে যাবে। আমার বাড়িতে আমার এখন পরিস্থিতি খুব খারাপ, কারণ আমার কাছে এখন কোনো সেরকম টাকা পয়সা নেই। আর সে থাকতেও আমাকে টাকা পয়সা সেরকমভাবে দিত না। তো আমি এই সেলাই করেই আমার হাত খরচা চলে, ছেলের স্কুলের টিফিন ছেলের চলে। তো যতই মন খারাপ করে বসে থাকি, তবুও যারা সেলাই দিয়ে যাচ্ছে, দেরি হলেও তাদের সেলাইগুলো আমি করতে বাধ্য হচ্ছি, কারণ আমার টাকার ভীষণ দরকার।
আমারও তো কিছু দরকার থাকতেই পারে। তো কি করব, এই সেলাই করতে বসেছি। মাথাটা কেমন যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই। আবার ছেলেকে আনতে যাব, কিন্তু আকাশটা আজকে ভীষণ বাজে অবস্থা। মনে হয় আমাকে ভিজে ভিজেই যেতে হবে, কিছু করার নেই। চলো সেলাইটা করে নিই।